একেবারে ১,৫০০ থেকে ৩,০০০ বলা হচ্ছে যে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে এই যে আমরা জানি যে বারবার বলা হয় রাজ্যের কি অবস্থা, দেউলিয়া অবস্থা, রাজ্যের ভাড়ার শূন্য ইত্যাদি ইত্যাদি, সেখানে এটা কতটা চাপ তৈরি করবে এবং সেটাকে সামাল দেওয়ার মতো কতটা তৈরি রাজ্য, এবং এই যে আর্থিক অবস্থার উপর এই ধরনের আমরা জানি যে এই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের রাজ্য কতটা তৈরি এবং সেটা কতটা বাস্তবতা রয়েছে, এটা সত্যি সত্যি বাস্তবতা। অ্যাবসলিউটলি। প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় এরকম ভাতা দেওয়া হয়, এর থেকে হয়তো বেশি দেওয়া হয়, কিন্তু সেই সব দেশের অর্থনৈতিক স্টেটাস, অর্থনৈতিক পরিস্থিতি আর আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের রাজ্যেরও বলছি না, আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। এটা নর্থ স্ক্যান্ডিনেভিয়ার মতো সোশ্যালিস্টিক মাইন্ডসেট দেশে অনেক কিছু করা যায়, যেটা আমাদের দেশে হয়তো আমাদের একটা বাসনা আছে করার, কিন্তু আজকে আমাদের ক্ষমতা নেই করার। আমি একটা রোলস রয়েস গাড়ি কিনতে চাই, কিন্তু আমার পয়সা নেই কেনার, কোনোদিন হলে কিনবো, আমার একটা অ্যাসপিরেশন, সেরকমই ব্যাপার। এখানে এখন প্রবলেমটা হচ্ছে আমাদের ১,৫০০ টাকা করে দিতে গিয়েও সরকারের কিন্তু বেশ বড় অংশ, একটা বলছি না খালি এটার থেকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে টোটাল দেনা বা ডেট আছে বাজারে, তার কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন এটার জন্যও আসে। এবার এটাকে ৩,০০০ টাকা করে দিই, কিন্তু অন্যান্য কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি, প্রবলেমটা হচ্ছে আমি নতুন সরকারকে আমি ভেরি অপটিমিস্টিক, সব ক্রেডিট দিচ্ছি, কিন্তু ইকোনমি তো একদিনে রিভাইভ করে না। তাদের ইকোনমিক রিভাইভাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয়তো ৬ মাস, ৮ মাস, ১ বছর লেগে যাবে। এইটা তো আজকে দিতে হবে বা ১-২ দিনের মধ্যে দিতে হবে। তো অবভিয়াসলি তার মানে কি, একটা ১ বছর বা ৬ মাসের ল্যাগ তৈরি হবে। এই ডিফারেন্সটা কোত্থেকে আসবে? এটা তার মানে কি আরো হয় আমাদের আরো ধার করতে হবে বাজারে, মানে কস্ট অফ ডেট গোজ আপ, ফিনান্সিয়াল সিচুয়েশন বা আর্থিক অবস্থা আরো সংকটজনক হবে। ওর একটা অপশন আছে, সেটাও কতটা সত্যি আমরা ঠিক কেউ জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমরা চিরকাল লাস্ট ৪-৫-৬ বছর ধরে শুনে আসছি যে পশ্চিমবঙ্গর বিভিন্ন প্রকল্পের আন্ডারে বহু টাকা যেটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা, সেই টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়নি। এখন এটা হতে পারে যে আজ সেটা একটা পলিটিক্যাল ফাইট বা পলিটিক্যাল মানে ডাইভার্সনের জন্য হয়নি, আজকে যেহেতু পলিটিক্যালি অ্যালাইন, সেই টাকাগুলো যদি রিলিজ করা হয় তাহলে সরকার আজকে কিছু টাকা পাবে এটা করার জন্য। কিন্তু এটা কতদিন চলতে পারবে? কারণ এটা টাকা যেটা দেবে সেটা যদি বা রিলিজ করে সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট কতদিনে হবে এবং সেখান থেকে কবে এত টাকা জেনারেট হবে যে এই ৩,০০০ টাকা আমরা দিতে পারবো, এইটা একটা ওপেন কোয়েশ্চেন। আর আজকে দেওয়া হয়তো ২ বছর পরে জেনারেট করলো, কিন্তু তখন তো এই ৩,০০০-এর উপরে প্রেশার থাকবে, ৩,০০০ টাকা ৪,০০০ করুন, ৪,০০০ টাকা ৫,০০০ করুন, তো মানে এটা একটা ক্যাচিং আপ গেম চলতে থাকবে। তো সেই জন্য এটা একটা প্রবলেম্যাটিক সিনারিও। আমার মতে সরকারের দুম করে বা ইলেকশনটাকে দুম করে এই শর্ট টার্ম গেনের জন্য এটাকে ৩,০০০ করার আইডিয়া অফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সবসময় ভালো, অ্যাকসেপ্টেবল আমাদের দেশে, কিন্তু জাস্ট একটা ওয়ান আপম্যানশিপ জন্য ডাবল করে দিলাম, এইটা হয়তো না হলেও ভালো হতো। এইটা হয়তো মানে প্রোগ্রেসিভলি করলে ভালো হতো, হয়তো ১,০০০ টাকা ২,০০০ করে, এটা মানে স্ট্যাগার্ড ওয়েতে করলে হয়তো ভালো। সুদীপ্ত দা, এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে। অবশ্যই, মানে আমরা যখন চাকরি করেছি তখন কোনোদিন কল্পনা করতে পারিনি যে টাকা বেতন পেতাম সেটা পরের মাস থেকে দ্বিগুণ হয়ে যাবে। সাধারণত একটা ৫%, ১০% বাড়লেই মানুষ খুশি হয়, এটা বাস্তবসম্মত হলে সেটাই করা উচিত ছিল। সংকর্ষণ যে টাকা কোথা থেকে আসবে যে সমস্যা বললো, সেখানে কিন্তু একটা জিনিসের উল্লেখ করা দরকার আর অ্যাডিশনাল, সেটা হচ্ছে টাকার সংস্থান হতে পারে অন্য একটা ভাবে, সেটা হচ্ছে উপভোক্তার সংখ্যা যদি অনেক কমে যায়। তোমার যদি অর্ধেক লোককে টাকা দিতে হয়, তাহলে কিন্তু আগে যাদের ১,৫০০ করে যত খরচ হতো, ৩,০০০ করে দিলে তত লোককেই দিত। সেটা একটা সম্ভাবনা আছে। আমি কোনোটাই জানি না, আমি অপেক্ষা করবো সেই তথ্যগুলো সামনে আসার, অপেক্ষা ততদিন করতেই হবে, কিন্তু এটা একটা সম্ভাবনা আছে, এটা ভুলে গেলে চলবে না। নিশ্চয়ই, এবং যথেষ্ট বাস্তবতা আছে, মানে
সেভাবে যথেষ্ট হ্যাঁ। ভালোভাবে ম্যানেজ করা যাবে ব্যাপারটা। হ্যাঁ, এটা খুব সরল অঙ্ক না, যদি 100 জনকে 1,500 টাকা করে দেওয়া হতো, 50 জনকে 3,000 টাকা করে দিলে একই সব। একই জায়গায় আসবে। হ্যাঁ, এবং আমরা নিজেরাও ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমরাও মনে করি যে সত্যি সত্যি লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম বেনিয়মের কথা উঠে আসছে, যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে যে পুরুষরা যেভাবে টাকা পেয়েছেন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, সেগুলো নিশ্চিতভাবেই কাম্য নয় এবং সত্যি সত্যি যাদের পাওয়া উচিত তারাই পাবেন, এটাই আমরা আশা করবো। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও সেটাই হোক। শঙ্করসন বাবু, আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে হ্যাঁ। এই যে বাস্তব পরিস্থিতি যেখানে আমরা দাঁড়িয়ে, তাহলে সেই পরিস্থিতি দেখে এবং ফর্মের যা যে চেহারা, ফর্মে যে সমস্ত তথ্য চাওয়া হচ্ছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে কারা এই প্রকল্পের আওতায় আসবেন শেষ পর্যন্ত? আমার আশা বা আমার হোপ, যারা এটা পেয়ে এসছেন তারাই আসবেন। কিন্তু এবং আমরা এখনো মনে করি যে বাংলা, পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ইউপি, বিহার বা হিন্দি হার্টল্যান্ড বলতে বা কাউবেল্ট যা বোঝায় তার থেকে আমরা অ্যাডভান্সড। আমরা অতটা পেট্রিয়ার্কাল নই, আমরা আমাদের একটা নিজস্ব সত্তা আছে এবং আমরা এ করবো। তো আমি মনে করি যে এরাই পাবে। কিন্তু সুদীপ্ত এরা বললেন কিছু লোক তো বাদ যাওয়া উচিতই, যারা ভুয়ো, সেটা পুরুষই হোক বা ভুয়ো নাম দিয়ে হোক, মানে যারা ডিজার্ভিং নয় আন্ডার এনি সার্কামস্টেন্স। আমরা কেউ কখনো বলতে পারবো না যে তারা পয়সাটা পাক, সেটা তো নিশ্চয়ই বাদ যাওয়া উচিত। বাকি আমার মনে হয় সবাইকারই পাওয়া উচিত, যারা অ্যাপ্লাই করবে বা করবেন এবং এলিজিবল এই এজ ব্র্যাকেটটার মধ্যে। কতটা হবে সেটা এখন। এবং আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এই এক্সারসাইজটা করতে তো 6 মাস লাগবে। তবে এই 6 মাস কি করবো? 6 মাস কি আমি পুরোনো লিস্টে দেবো, যেখানে আমি জানি লিস্টটাতে প্রবলেম আছে? যেগুলো পেয়ে গেছি সেগুলো না কাটিয়ে দিলাম। কিন্তু আমরা তো ওই যেরকম ইংরেজিতে বলি টিপ অফ দ্য আইসবার্গ, আমরা তো 2, 4, 5টা 20টা দেখছি এবং ঠিকই দেখছি। কিন্তু এই 2, 4, 5টা 20টা 100টাতে কি সীমিত, নাকি এটা 5,000? আমরা তো এখন ওই 5,000টাতে পৌঁছাইনি। তার মানে কি আমরা তো ওই 5,000 লোককেও দিতে থাকবো 6 মাস পরে? কারণ এই পুরো এক্সারসাইজটা করতে, ডেটা কালেক্ট করে, এটাকে কোলেক্ট করে, আপডেট করে, পুরো প্রসেসটা করতে থাকতে, তারপরে আমরা বাদ দিয়ে রাখি, যাই করি না কেন, সরকার যাই করুন, এটা করতে তো একটা মিনিমাম 3, 4, 6 মাসের সময় লাগবে। এবং সেইটার ততদিন কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। ততদিন এটা কারা, এবং তখন এটা এ হবে যে মানে আমরা এত পাচ্ছিলাম কি গ্রাউন্ডে করা হয়েছে, মানে এটা আরো কিছু পোটেনশিয়াল লিগাল ইস্যুতে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা হয়তো যেটা সুদীপ্তদা বললেন যে সরকার একটু ভেবেচিন্তে একটু স্বচ্ছভাবে করলে এগুলো অনেক কিছুই অ্যাভয়েডেবল ছিল। এবং আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রবলেম মনে হবে এটা হচ্ছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি কিছু লোকজন পাবে এবং কিছু লোকজন পাবে না। কিন্তু যারা পাবে তারা সবসময় এই কম্প্যারিজনটা যাবে যে আমরা লক্ষ্মীর ভান্ডার এত সহজে পাচ্ছিলাম, এখন এটার জন্য এত আমাকে কাঠখড় পুড়িয়ে এত কিছু করতে হচ্ছে, এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এর কাছ থেকে এই ডেটা নিতে হচ্ছে, এই দিতে হচ্ছে, এবং এই সংখ্যাটার মধ্যে সবসময় থাকছে কি হবে। এই নেগেটিভ ফিলিংটা হয়তো অ্যাভয়েড করা যেত যদি সরকার এফেক্টিভলি কমিউনিকেট করত। এবং মানে এই এরকম ওই যেরকম স্টেটমেন্টের বললেন, এরকম স্টেটমেন্টের কোনো মানে হয় না, এবং সেটাই লোকজনকে একটু বুঝতে হবে যে মানে এটা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, কেউ টিকাকরণ নিশ্চয়ই দরকার, কিন্তু টিকাকরণটা তো অন্য ব্যাপার এখানে তো। কারণ যারা টিকা এখন যদি কেউ বলেন, আমি এটা অন্য টিকাকরণের বলে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল হলো, ধরো দেখা গেল কেউ বললো আমরা বিসিজি নিইনি আমাদের দেশে এখন, বা পোলিও নিইনি, পোলিও ভ্যাকসিন বা বিসিজি ভ্যাকসিন নিইনি, কিন্তু আমার 50 বছর বয়স। এখন 50 বছর আগে আমাদের দেশে কিন্তু না বিসিজি না পোলিও ম্যান্ডেটেড ছিল। তাহলে আজকে কি হবে? আজকে যারা ওই এজ ব্র্যাকেটটাতে আছে এবং আজকে আমি এই টিকাগুলো নিতে পারবো না কারণ এগুলোর আর কোনো ভ্যালিডিটি নেই, তার মানে আমি কি, তখন তো গভর্নমেন্ট কোনো ম্যান্ডেট করেনি বা হোয়াটএভার হয়নি। 50 বছর 60 বছর আজকে আমার বয়স, আজকে কি এটা ভ্যালিডিটি? সংকোচ এখানে শিশুদের, পরিবারের শিশুদের টিকাকরণের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। আচ্ছা শিশু মানে ধরে নেওয়া যায় যে একটা, তাহলে ঠিক আছে, আমি ফর্মটা দেখিনি, তাহলে ঠিক আছে। মানে তার মানে কি আমি এখন আমার শিশুদের কি করবো? কিন্তু মানে এনিওয়ে সেটা এবারে এইগুলো আর কি মানে ওপেন স্টেটমেন্ট, এগুলো না করলেই ভালো হতো। আমার ধারণা এদের এখন পলিটিক্যালি জায়গায় এটা গেছি, এর টাকাটা দিতে হবে। কিছু লোকজন পাবে, কিছু লোকজন পাবেন না,
এবং তাই নিয়ে একটা অসন্তোষ সৃষ্টি হবে, যেটা ওয়াজ হাইলি অ্যাভয়েডেবল।